আসসালামু আলাইকুম। কথা বলছি আজদুর রহমান আজাদ, টেক ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে। টেক ক্লাব বাংলাদেশের ডেল্টা পিএলসির ধারাবাহিক ভিডিও লেকচারের আরও একটি ভিডিও লেকচারে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই লেকচারের মাধ্যমে আমরা শিখব ডেল্টা পিএলসির ডাটা রেজিস্টার কি এবং এই ডাটা রেজিস্টার কয় ধরনের হয়ে থাকে, কোন ধরনের কি কাজ। ওকে, তো তাহলে শুরুতেই বলি হচ্ছে ডাটা রেজিস্টার কি। ডাটা রেজিস্টার হচ্ছে এটা এক ধরনের মেমোরি। আমরা একটা রেজিস্টার নিতে পারবো যার ভিতরে আমরা যে কোনো ডাটা সংরক্ষণ করতে পারবো। তো সেই ডাটাগুলো কি হতে পারে, সেই ডাটাগুলো হবে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। ওকে, তো সেই নিউমেরিক্যাল ভ্যালুগুলো রাখার জন্য যে কোনো একটা মেমোরির মতো ছোটো করে নিয়ে তার ভিতরে যদি আমি কোনো ডাটা রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা ডাটা রেজিস্টার ব্যবহার করব। তো ডাটা রেজিস্টার হচ্ছে মূলত তিন ধরনের। একটাকে বলা হচ্ছে জেনারেল পারপাস, দ্বিতীয়টা হচ্ছে ল্যাস ডাটা রেজিস্টার এবং আরেকটি হচ্ছে স্পেশাল পারপাস ডাটা রেজিস্টার। তো আমরা আজকে আপনাদেরকে মূলত দেখাবো হচ্ছে জেনারেল পারপাস ডাটা রেজিস্টার এবং এর ব্যবহারটা কিভাবে করতে হয় সেটা আমি প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখাবো। তো আমরা জানি যে ডেল্টা পিএলসির সফটওয়্যার নাম হচ্ছে WPL সফট। তো আমরা এটা নিউ থেকে আমরা একটা প্রোগ্রাম নিই। তো এই হচ্ছে আমরা একটা নিউ প্রোগ্রাম নিলাম সাপোজ। ওকে, এটাকে আমরা বড় করে নিলাম। এইবার এই জায়গায় আমরা ডাটা রেজিস্টার ইউজ করব। ওকে, সাপোজ আমি এই জায়গাতে একটা ওপেন কন্টাক্ট নেই। এই ওপেন কন্টাক্টের সাহায্যে আমি কোনো একটা ভ্যালুকে কোনো একটা মেমোরির ভিতরে রাখবো। তারপর আমি এই জায়গায় একটা ডাটা রেজিস্টার নিব। তো ডাটা রেজিস্টারটা কত হবে, নাম কি হবে ডাটা রেজিস্টারের। তো আমরা অলরেডি জানি যে ডাটা রেজিস্টার যদি জেনারেল পারপাস ইউজ করি তাহলে হবে হচ্ছে D0 থেকে D407 পর্যন্ত। তো আমি চাচ্ছি জেনারেল পারপাসের D0 একটা ডাটা রেজিস্টার নিব। এই ডাটা রেজিস্টারের ভিতরে কোনো একটা সংখ্যাকে রাখবো। তাহলে আমাদেরকে যেই ফাংশন নিতে হবে সেটার নাম হচ্ছে মুভ ফাংশন। তো MOV স্পেস আমরা দিলাম হচ্ছে K10 অর্থাৎ 10, একটা নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালুকে কে দ্বারা প্রকাশ করি অলরেডি আমরা টাইমার এবং কাউন্টারের প্রোগ্রামের ক্ষেত্রে এটা জেনে নিয়েছি। তো এই 10কে আমি রাখবো হচ্ছে একটা ডাটা রেজিস্টারের ভিতরে। সেই ডাটা রেজিস্টারের নাম দিলাম হচ্ছে D0। তাহলে আমরা ওকে দিলাম, একটা মুভ ফাংশন দিয়ে এই ভ্যালুটাকে এটার ভিতরে দিব। তো আমরা এখন এই জায়গায় ব্যবহার করতে পারি যে এই D10 চলে আসবে কোনো একটা টাইমারের ভিতরে। ওকে, তো আমরা এই জায়গায় ফাংশন নিলাম টাইমার স্পেস T0 স্পেস এটা কতটুকু লেট করবে সেটা আমি টাইম দিলাম হচ্ছে D0-র ভিতরে যা থাকবে ঠিক ততক্ষণ লেট করবে। তাহলে এটা আমি দিলাম, টাইমারের ভ্যালু নিলাম D0 থেকে। এইবার এটাকে আমি 10 মুভ না করে বেশি মুভ করি যেন আমার সিমুলেশনে বুঝতে সুবিধা হয়। 100 মুভ করলাম। তো এবার টাইমারের ভ্যালু যখন 100 হবে তখন যেন আমার একটা লোড অন হয়। তো তার জন্য আমি এই জায়গাতে একটা লোড অন করি। এই জায়গায় একটা ওপেন কন্ট্যাক্ট নেই LDT0 অর্থাৎ টাইমারের একটা ওপেন কন্ট্যাক্ট। এই জায়গায় লিখলাম হচ্ছে আউট Y0। ওকে, তাহলে এই হচ্ছে আমার প্রোগ্রাম। আমি এবার এটাকে ইন্ড করে দিলাম। এখন আমি এটাকে সিমুলেশন করে দেখব। ওকে, তো আমরা এটা সিমুলেটরে চাপ দেই, অনলাইন মুড ইয়েস। তারপর আমরা কি দিব, অন করব পিএলসিটাকে, রান করার পর এবার আমরা এটাকে চাপ দিব সেট অন। দেখেন সেট অন করার সাথে সাথে এই K100 D0-র ভিতরে চলে গেছে। অর্থাৎ আমি এই ডাটা রেজিস্টারের ভিতরে একটা ভ্যালুটাকে কী করতে পারতেছি, রাখতে পারতেছি। এখন এই যে পিএলসিটা যতক্ষণ চলতেছে তখন এই D0-র ভিতরে কি আছে, K100 আছে। এখন আমি পিএলসিটাকে যদি অফ করে দিই সাথে সাথে এই ভ্যালুটা কী হয়ে যাবে, 00 হয়ে যাবে। লক্ষ্য করুন, আমি পিএলসি অফ করার সাথে সাথে D0-র ভ্যালুটা কী হয়ে গেছে, 00 হয়ে গেছে। কারণ কি, কারণ এই ডাটা রেজিস্টারটা ছিল হচ্ছে জেনারেল পারপাস। তো জেনারেল পারপাস ডাটা রেজিস্টারের কাজই হচ্ছে যে আমার পিএলসি যতক্ষণ অন থাকবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে যেই ডাটা রাখবো সেটা থাকবে, যখনই পিএলসি অফ করবো সাথে সাথে মুছে যাবে। তো আমরা এর পরবর্তী লেকচারগুলোতে আলোচনা করব যে ল্যাস ডাটা রেজিস্টার কীভাবে কাজ করে এবং স্পেশাল পারপাস ডাটা রেজিস্টার কি কাজ করে। ওকে, তো আজকের এই লেকচারটা এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি ডাটা রেজিস্টার নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং আপনারা যারা পলিটেকনিক আছেন বা বিভিন্ন ইউনিভার্সিটিতে আছেন, তারা যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতেছেন তারা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই জায়গাতে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের উপরে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করানো হয়। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওগুলো দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।